হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। তা আপনারা বলবেন মাছের রেসিপিটা কেমন হয়েছে, একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি মাছের রেসিপিটা মাটির হাঁড়িতে বানাবো। এই যে এখানটা আমি মাটির হাঁড়িটা গরম করতে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন গ্যাসের উপরে রেখে দিয়েছি গরম করতে, তা গরম হয়ে গেছে আপাতত। তো আপনাদের সবার প্রথমে আমি কী কী মশলা ব্যবহার করছি সেটা আগে দেখিয়ে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তারপরে আমি দেখাবো যে আমি কি করে কেমন করে রান্না করছি, ঠিক আছে। আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি লম্বা করে কেটে, দুটো হাঁড়ি মির্চ আছে, কড়ি পাত্তা আছে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি যে মাছটা রান্না করছি সেখানে কড়ি পাত্তা, সরষে দানা আর মেথি দানা দেওয়া খুবই ইম্পর্টেন্ট, নাহলে মাছের রান্নাটা ভালো লাগবে না আর কি। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি 2 চামচ কাশ্মীরি লাল মির্চ আছে, 1 চামচ লবণ আছে, হলদি আছে, ধনের পাউডার আছে, জিরে পাউডার আছে আর মেথি পাউডার আছে। আপনারা যেমন পারেন সেরকম ইউজ করতে পারেন। আমার যা যা দরকার আমি সেখানে ইউজ করে নিয়েছি। এই যে এখানটা আমি নারকেল তেল ব্যবহার করব, যেহেতু মাছটা নারকেল তেলে আমি রান্না করব তার জন্য আমি নারকেল তেল ব্যবহার করছি। আমার যতটুকুন দরকার তেল আমি ততটুকুন ইউজ করছি, আপনাদের যতটুকুন প্রয়োজন ততটুকুন আপনারা ইউজ করবেন, ঠিক আছে। এই যে আমি এগুলো একটু নিয়ে নিলাম তেলটা। মাটির হাঁড়িতে রান্না করলে খুব ধোঁয়া ওঠে। প্রথমে আমি সরষে দানা দিয়ে দেবো তেলটাতে। এই যে আমার পরিমাণ মতন আমি দিয়ে দিলাম সরষে দানা, এখানে চটফট করে উঠে তারপরে উঠবে। তারপরে আমি 1 চামচ মেথি দানা দিয়ে দেব। এই যে সরষে দানাগুলো চটফট করে উঠেছে, এবার আমি দেবো 1 চামচ মেথি দানা। মেথি দানাগুলো চটফট করে উঠবে, দেখেন। তারপরে আমি যে কাটা পেঁয়াজ আর হাঁড়ি মির্চটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে তারপরে আমি কড়ি পাত্তাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল হওয়ার পরে একটু দেখো হালকা একটু পিঙ্ক হয়ে এসছে। তো এরপরে আমি এখানটায় দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। এই যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে লাল করে নেব একটু। এই যে পেঁয়াজটাকে আমি পিঙ্ক করে নিয়েছি, বেশি লাল করলে হবে না। এই যে এতটা আমার দরকার, যতটা আমার প্রয়োজন আমি ততটা লাল করে নিয়েছি। তো আপনাদের যতটা দরকার আপনারা সেরকম লাল করে নেবেন। পেঁয়াজটা ভেজে মশলাটা আদা রসুনের পেস্টটা সদ্য দিয়ে, তো আমি এখানটায় এবার মশলাগুলো দিয়ে দেব। এই যে আপনাদের আরেকবার দেখিয়ে দিই আমি যে মশলাগুলো দিচ্ছি, ঠিক আছে। এই যে মশলাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখামাখি করে নেব। মশলাটা যত জ্বলবে তত ভালো লাগবে রান্নাটা, বুঝেছো। যে এটা মাটির হাঁড়ির রান্না না, এটা তো পুড়বে না, না একটু লাল লাল হলে একটু বেশি ভালো লাগবে। যে ধোয়া বার হচ্ছে না, ঠিক আছে। একটু হওয়ার পরে তারপরে আমি পানি দিয়ে দেব। এই যে এরকম করে আমি নিয়েছি মশলাটা বানিয়ে, তারপর আমি পানি দিয়ে দিচ্ছি, ধোঁয়া উঠবে। এই যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, আমার যতটুকু দরকার মাপে আমি পানি নিয়ে নিয়েছি। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা আপনাদের মতন করে পানি নিয়ে নেবেন, ঠিক আছে। এই যে মাছের ঝোলের জন্য একটু ফুটে ওঠার পরে তারপরে মাছটা ঢেলে দেব। এই যে এখানটায় পানিটা ফুটে উঠেছে, এবার আমি মাছটা ঢেলে দেব। এই যে মাছটা এবার আমি ঢেলে দেব। মাটির হাঁড়ির মাছ রান্নার সেই টেস্ট লাগে খেতে। তা আপনারাও চাইলে বাড়িতে একটু ট্রাই করতে পারবেন। যেহেতু আপনারা সরষে বাটা মাছটাও মাটির হাঁড়িতে রান্না করলে আমার মনে হয় যেন বেশি ভালো লাগবে খেতে। তো দেখেন একবার ট্রাই করে। আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, জানাবেন কমেন্ট করে যে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের। এই যে আমার মাছ রান্না হয়ে এসছে, আমি এর ওপর একটু কড়ি পাতা দিয়ে দেব।
সো সবাই ভালো থাকবেন, টাটা বাই, পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।